সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা জানাতে চাই যাতে পরিবেশ অধিদপ্তরের যে আইনি সিদ্ধান্ত ছিল সেইটা পুনর্বহাল করে শারমিন কেমিক্যাল ওয়ার্কসকে পুনরায় ছাড়পত্র নামঞ্জুর করা হয়। আইন অনুযায়ী যে বাফার জোন লাগে, মানে আশেপাশে আপনার খালি এলাকা রাখতে হয় 1 কিলোমিটার মতো, সেই জায়গাটা নাই। এই বিষাক্ত ফ্যাক্টরি স্থাপিত হলে ওই এলাকায় কেউই বসবাস করতে পারবেন না। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নয়পুর গ্রামে গত কয়েক বছর ধরে আমি বসবাস করছি। সেখান থেকে ঢাকায় এসে অফিসিয়াল কাজকর্ম করি, আবার গ্রামে ফিরেছি। নয়পুর গ্রামটির কথা বলি, সেখানে এটি একটি ঘনবসতিপূর্ণ গ্রাম। সেই ঘনবসতিপূর্ণ গ্রামে চেষ্টা করা হচ্ছে একটা চরম পরিবেশ দূষণকারী বিষাক্ত কয়েল ফ্যাক্টরি স্থাপন। এই কয়েল ফ্যাক্টরির এক পাশে মসজিদ, অন্য পাশে মন্দির এবং মাঝে একটা মহিলা মাদ্রাসা। এই ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় 70% জায়গা জুড়ে শারমিন কেমিক্যাল ওয়ার্কস বিষাক্ত কয়েল ফ্যাক্টরি স্থাপন করার চেষ্টা করছে। এই বিষাক্ত ফ্যাক্টরি স্থাপিত হলে ওই এলাকায় কেউই বসবাস করতে পারবেন না। গ্রামবাসীর পক্ষ থেকে আমরা অবৈধ পরিবেশ দূষণকারী কয়েল ফ্যাক্টরি শারমিন কেমিক্যাল ওয়ার্কসকে ছাড়পত্র প্রদান না করার জন্য পরিবেশ অধিদপ্তরে আবেদন করেছিলাম এবং পরিবেশ অধিদপ্তর থেকে 9 বার কর্মকর্তারা এলাকায় এসে তদন্ত করে গেছেন এবং তারা দেখেছেন যে এই কয়েল ফ্যাক্টরিটি আবাসিক এলাকায় আছে এবং আইন অনুযায়ী যে বাফার জোন লাগে, মানে আশেপাশে আপনার খালি এলাকা রাখতে হয় 1 কিলোমিটার মতো, সেই জায়গাটা নাই। তখন ওনারা প্রতিবেদন দেন যে এখানে এই কোম্পানিকে পরিবেশ ছাড়পত্র দেওয়া যাবে না। শারমিন কেমিক্যাল ওয়ার্কস তখন পরিবেশ মন্ত্রণালয়ে যে আপিল বিভাগে আবেদন করে এবং আমাদের না জানিয়েই আপিল বিভাগ তাকে গত বছর 20 আগস্ট ছাড়পত্র প্রদান করে। আমরা বিষয়টি জানতে পেরে আবার মন্ত্রণালয়ে যাই এবং আমরা মন্ত্রণালয়ে এই ছাড়পত্র না প্রদান করার জন্য আবেদন জানাই। তখন আবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরেকটি প্রতিনিধি দল এলাকায় আসে এবং তারা তদন্ত করে দেখে এবং তারা দেখে যে এই এলাকায় মশার কয়েলের ফ্যাক্টরি স্থাপিত হতে পারে না। তারা কিন্তু গত বছর ডিসেম্বর মাসে চিঠি দিয়ে তাদের ছাড়পত্র না প্রদান করার সিদ্ধান্ত জানায় দেয় এবং তাদেরকে বলে যে আপনারা এখান থেকে ফ্যাক্টরি স্থানান্তর করুন। আমরা ভেবেছিলাম যে এখানে বোধহয় শেষ হয়েছে, কিন্তু আমরা দেখলাম শেষ হয়নি। এই আগস্ট মাসে তারা আবার আপিল করে মন্ত্রণালয় এবং আগামী 6 তারিখ মন্ত্রণালয় তাদের সেই আপিলের শুনানি গ্রহণ করেছে। আমরা আশঙ্কা করছি যে এই আপিল শুনানির মাধ্যমে আবার তাদেরকে ছাড়পত্র দেওয়ার চেষ্টা করা হবে এবং আমরা এই জিনিসটি যাতে না হয় সেই জন্য আবেদন করছি এবং জানাচ্ছি দেশবাসীকে এবং আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা জানাতে চাই যাতে পরিবেশ অধিদপ্তরের যে আইনি সিদ্ধান্ত ছিল সেইটা পুনর্বহাল করে শারমিন কেমিক্যাল ওয়ার্কসকে পুনরায় ছাড়পত্র নামঞ্জুর করা হয়। এবং আমাদের আরেকটা দাবি হচ্ছে যে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, মানে ওটাকে সংশোধন করে পরিবেশ অধিদপ্তরকে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করা হোক এবং মন্ত্রণালয়ে স্থাপিত যে আপিল বোর্ড যারা এলাকায় না যে এই সিদ্ধান্তগুলো বাতিল করে কিংবা গ্রহণ করে তাদেরকে বদলে পরিবেশ আদালতে আপিল দাখিল করার সুযোগ দেওয়া। এই দুইটা আমাদের দাবি।